কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে করেছিলাম সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ খেতে ভীষণ টেস্টি হয়, আর বাঙালির তো সবথেকে প্রিয় ইলিশ মাছ। মাছের রাজা ইলিশ বলে কথা। তো আসো দেখে নিই আমার স্টাইলে আমি কী করে করছি সর্ষে ইলিশ। সঙ্গে থাকো, দেখি কিভাবে করি। সর্ষে ইলিশ করার জন্য এখানে নিয়েছি ইলিশ মাছ, তাতে নুন হলুদ দিয়ে আর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল দিয়ে এখন খুব ভালো করে এতে নুন হলুদটাকে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতন রেস্টে। তাহলে নুন হলুদটা মাছের মধ্যে খুব ভালোভাবে যাবে আর মাছের স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। আর এদিকে সর্ষে পাউডার, লঙ্কা আর কাঁচা লঙ্কা চিড়ে তার একটা পেস্ট করে রেখে দিয়েছি। এখন প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। এক এক করে সব ইলিশ মাছই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। সব ইলিশ মাছগুলো প্যানের উপরে দিয়ে দিয়েছি। এখন আলতো হাতে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে। ইলিশ মাছ যেহেতু ভীষণ নরম হয়, সেই জন্য ভাজাটা খুব সাবধানে ভাজতে হবে। উল্টানোর সময় খুব সচেতনভাবে এটাকে উল্টাতে হবে, যাতে মাছটা ভেঙে না যায়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক পিঠ কিন্তু ভাজা হয়েও গেছে, আর আমি ওগুলোকে খুব ভালো করে উল্টে নিয়েছি। ইলিশ মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। আমি একটুখানি সরিয়েই এক পাশে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, মাছটাকে আর নামাইনি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে আর হলুদ, একটা পাত্রে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে এখন একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে মশলাটা একটু জাল হলেই দিয়ে দিয়েছি গরম জল। খুবই সামান্য গরম জল দিয়েছি, খুব বেশি জল দেব না। দেখো, ঝোলে কিন্তু খুব সুন্দরভাবে জাল উঠে গেছে। এখন যে সর্ষে, কাঁচা লঙ্কার লবণের গুলে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবার খুব ভালো করে জাল করে নিতে হবে। এটাকে খুব আলতো হাতে মেশাতে হবে। গ্রেভিতে জাল উঠে গেলেই দিয়ে দিয়েছি ঢাকা। মিডিয়াম আঁচে ঢেকে এটাকে 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি আমি। একদম মিডিয়াম আঁচে জাল করেছি। এখন দেখো খুব ভালোভাবে জাল হয়ে গেছে। তো এখন মাছগুলোকে একটু নেড়েচেড়ে উল্টিয়ে দেব। খুব আলতো হাতে উল্টাতে হবে, যাতে মাছটা ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো, সমস্ত মাছ এক এক করে আমি সব উল্টে দিয়েছি। মাছগুলো কিন্তু সব উল্টানো হয়ে গেছে। এখন আবার খুব ভালো করে জাল করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা আবার চিড়ের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কাঁচা লঙ্কার বেশ একটা সুন্দর ফ্লেভার থাকে, খেতে ভীষণ টেস্ট হয়। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু জাল হয়ে গেছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এইভাবে ইলিশ সর্ষে দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। অবশ্যই ট্রাই করো। সর্ষে ইলিশ আমার ডান। সর্ষে ইলিশ সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। ইলিশ মাছ পেলে আমাদের বাঙালিরা সেদিন অন্য কোনো কিছুর আর প্রয়োজন হয় না, সেটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর এই ইলিশ সর্ষেটা হয়েছিল এতটাই টেস্টি যে সত্যি অন্য কোনো কিছুর আর প্রয়োজন হয়নি। পুরো ভাত এটা দিয়েই খেয়ে নেওয়া হয়েছে, এতটাই টেস্টি হয়েছিল। ভীষণ টেস্টি ছিল। এইভাবে একবার ঘরে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। ঘরের সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছে। আমাদের তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।